লাইসেন্স ফেরত চাই, লাইসেন্স বাতিল করা যাবে না। আমাদের লাইসেন্স কেন বাতিল করা হলো? আমাকে তো মানবিক কারণে দেওয়া হয়েছে। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার পৃথিবীতে কেউ নাই ভাই, ও বাবা নাই, মা নাই, মানবিক কারণে আমাকে দেওয়া হয়েছে। আমারটা কেন বাতিল করা হইলো ভাই? আজকে আমি তাহলে পিঠ থেকে গেছে। আমি আমার প্রাইম মিনিস্টারের কাছে আমার আকুল আবেদন, আমার ইজ্জত সম্মান ফেরত দেখ আমাদের। আমরা একটা টিচিংয়ের ডিলার, সবাই জানে যে সম্মানী কাজ করি। আমার বাচ্চারা গর্ব করে যে আমার বাবা নাই, আমার কেউ নাই, আমার মা আমাদের গর্ব, আমার মা এত কষ্ট করে, সবাই আমাদেরকে সম্মান করে। এখন যদি আমার বিনা অপরাধে আমার লাইসেন্সটা বাতিল করে দিল, আমাকে সমাজ এখন তো বলবে দুর্নীতি করছে, এই জন্য তার লাইসেন্সটা বাতিল করে দিচ্ছে। আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? আমার সরকার কিভাবে সমাজে মুখ দেখাবে? আমি এখন আজকে নামছি আমার আত্মসম্মানের কারণে, আত্মসম্মান ফেরত চাই। আমার সম্মান জানি না ভাই, কিছু জানি না ভাই। আমি বললাম তো আমাকে মানবিক কারণে দেওয়া হয়েছে, আমারটা কেন বাতিল করা হলো? আমি বললাম আমি ক্যান্সার পেশেন্ট, আমাকে আওয়ামী লীগের ট্যাগ কেন দিবে? আমি মৃত্যুর সাথে লড়াই করতে চাই, আমি কোনো দল করি না ভাই, আমি কোনো দল করি না। আমাকে একটা আমার পাবেন না কোথাও গিয়ে কোনো মিটিং মিছিলে করো আমলা কামলার কারোর সাথে আমার একটা ছবি, কোনো অরাজনৈতিক কাজ কোনো কিছু খুঁজে পাবেন না। আমি তো মৃত্যুর সাথে লড়াই করতেছি, আমি কখন আমি দল করবো? আমাকে তো মানবিক কারণে দেওয়া হয়েছে, সে আমার ডাক্তারদের রেফারেন্সে দেওয়া হয়েছে আমাকে। আমার কারো হিসেবে দেওয়া হয় না। আমি ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করি ভাই, আমি নিজে একজন ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করি। আমি আন্তর্জাতিক মহলে আমাকে সবাই চিনে, আমি তাদের সচেতনমূলক কাজ করি। আমি দেশের পিজি হসপিটালের ভিসিদের সাথে আমি দেশ বিদেশ ভ্রমণ করি, কনফারেন্স করি। আমার ইজ্জতটা কোথায় গেল? আমার ইজ্জতটা ফেরত দেখবে, আল্লাহর ইজ্জত আমার মৃত্যুর জন্য দায়ী টিসিবির চেয়ারম্যান ওএমএস-এর জাহাঙ্গীর, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে তারা। তাদের বিচার হওয়া উচিত, বিচার চাই আমি তাদের। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাকে না ডেকে নিয়ে যাবে আমি অন্বেষণ ভাঙবো না, আমি এখানেই মরে থাকবো, এখানেই পড়ে থাকবো। একটু পড়ার সাথে দেখবেন আমি পড়ে গেছি, আমার ডায়াবেটিক্স ভাই, আমার ডায়াবেটিক্স, ক্যান্সার, ফরেস্টেজ, থাইরয়েড, হাই প্রেশার, আমি ওষুধ খাই নাই, কিচ্ছু খাই নাই এখন পর্যন্ত। তো জানেন ডায়াবেটিক্সের রুগী হাইপো হয়ে যায়, পড়ে যাবো একটু পরে। কতদিন আগে আপনাদের লাইসেন্স বাতিল করা হয়েছে? আপনি কবে থেকে টিসিবির ডিলার এবং কিভাবে ভাই? আমি 23-এ আমাকে দেওয়া হয়েছে, 23-এ একটা পাইছি, 24 থেকে আমি কাজ শুরু করছি। তাহলে আমাকে কেন বাতিল করা হলো? পুরানো আমার যদি কোনো অনিয়ম পাইতো, কোনো দোষ পাইতো, বলতো, দেখাইতো বলে, দেখাইতে পারবে না, আপনারাও পাবেন না। আমার কোনো একটা অপরাধ আপনারা পাবেন না খুঁজে, যে কোনো কারোর সাথে গ্যাঞ্জাম করছি, কারোর সাথে কিছু করছে, কিংবা কোনো মিটিং মিছিলে গেছি, কোনো নেতার সাথে ছিলাম, নেতাদের সাথে কোনো গ্রুপের সাথে কোথাও পাবেন না আপনারা। যদি পান আমার আছে, আমার জোড়াটা পিটাই যায় ভাই। আমাকে দেওয়া হয়েছে আমার ডাক্তারদের রেফারেন্সে, ডাক্তাররা যখন আমি আর পাচ্ছিলাম না আমাকে অনুদান দিতে চাইছে, আমি অনুদান নিব না, আমি হাত পেতে নেওয়ার মানুষ না। আমার বাবা সরকারি চাকরি করতেন, আমার মামা মুক্তিযোদ্ধা, আমার বাবা সরকারি চাকরি করতেন বিনিয়োগ বোর্ডে, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমি হাত করতে পারবো না, আমি অনুদান নেই না, আমি একটা কাজ চাইছি, আমাকে একটা কাজ দেন, আমি কাজ করে খাইতে চাই, যেন আরো মানুষ দেখে শিখে যে একজন অসুস্থ মানুষ যদি কাজ করে খাইতে পারে আমরা কেন পারবো না। এটাই আমার ধারাবাহিকতা ছিল। আমি জানি না তো ভাই, এটাই তো জানি না, এটাই তো প্রশ্ন করে যাচ্ছি, কেন কি কারণ? এটাই যে প্রশ্ন করে যাচ্ছে আজকে কতদিন হলো।